এই গুড় আপনি আর একটু বিক্রি করবেন না। আপনাকে আজকে সতর্কতামূলক 10,000 টাকা ফাইন করা হলো। চিনি মিশানো আখের গুড়। চিনি আচার কি আছে? আখের রস চিনি মিক্সড করা। কোথা থেকে নিয়ে এসেছেন? তাহলে আপনি জেনে শুনে এগুলো কেন বিক্রয় করছেন? খাবার সোডাও মিক্সার করা আছে, হাইড্রোজও দেওয়া আছে। আপনার কাছে এই গুড় কি পরিমাণ আছে? এই গুড় আপনি আর একটু বিক্রি করবেন না। হাইড্রোজ মেশানো চিনি মেশানো গুড়, এগুলো অরিজিনাল আখের গুড় না। কিন্তু আপনি জেনে শুনে এগুলো এতদিন ধরে বিক্রি করে আসছেন। আপনাকে আজকে সতর্কতামূলক 10,000 টাকা ফাইন করা হলো। এর পরবর্তীতে আপনি এই গুড় বিক্রি করবেন না, মুড়ি যৌক্তিক মূল্যে বিক্রয় করবেন। শুকনো খাবার যেগুলো আছে এগুলো আমাদের এখন প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, সেখানে অনেকে সহযোগিতা করার জন্য এগুলো কিনতে আসতেছে। এই সুযোগটা নিয়ে আপনারা মূল্য বৃদ্ধি করেছেন। আপনাদের এই মনোভাব থেকে পিছিয়ে আসতে হবে। ইতিবাচক মনোভাব নিয়ে যৌক্তিকভাবে ব্যবসা করতে হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় বর্তমানে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে। এই সময়টায় যে শুকনো খাবারগুলোর চাহিদা বৃদ্ধি পেয়েছে, সেই শুকনো খাবারের পরে আমরা মনিটরিংয়ের জন্য কারণ বাজারে এসেছি। এখানে এসে আমরা যে বিষয়টি দেখলাম, অনেক ভলেন্টিয়ার ফেনী কুমিল্লা থেকে আসতেছে, ওনারা শুকনো খাবার কিনতেছে বানবাসীদের সহযোগিতা করার জন্য। এই সুযোগটা কিছু অসাধু ব্যবসায়ী লুফে নিয়েছেন এবং শুকনো খাবারের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছেন। এর প্রেক্ষিতে আমরা একটি দোকানকে 10,000 টাকা আর্থিক ফাইন করেছি এবং তাকে কঠোরভাবে সতর্ক করেছি। আর একটি দোকানে আমরা আসলাম, এখানে দোকানদার নিজেই স্বীকার করলেন যে আখের গুড় নামে যে গুড়টা বিক্রি করছেন এটা অ্যাকচুয়ালি চিনি, সোডা এবং হাইড্রেস দিয়ে তৈরিকৃত গুড়, ভেজাল গুড়। এবং উনি এই মুড়ির প্যাকেটে কোনো মূল্য দেওয়া নাই, উনি ওনার ইচ্ছা মতো মুড়ির মূল্য বৃদ্ধি করে বিক্রয় করছেন। এই সমস্ত অপরাধে এনাকে 5,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে এবং কঠোরভাবে সতর্ক করা হলো। ভবিষ্যতেও যদি উনি একই অপরাধ করেন সেক্ষেত্রে ওনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আমরা শুকনো খাবারের বাজারটা অধিকতর গুরুত্ব দিয়ে মনিটরিং করছি এবং যতদিন এই প্রাকৃতিক দুর্যোগ বন্যা থাকবে ততদিন আমাদের মনিটরিং কার্যক্রম আরও বেশিভাবে অব্যাহত থাকবে।